চলতরিত থেকে বুয়েট ভর্তি পরীক্ষা 2016-17 একটা চমৎকার বর্তনীর সংক্রান্ত সমস্যা দেওয়া ছিল। নিচের চিত্রে প্রদর্শিত বর্তনীতে ভোল্টমিটারের পাঠ 5 ভোল্ট। তাহলে এই যে ভোল্টমিটারটা দেখা যাচ্ছে এটার পাঠ হচ্ছে 5 ভোল্ট। অ্যামিটারের পাঠ 2 অ্যাম্পিয়ার। যে অ্যামিটারটা আছে এটার পাঠ ছিল 2 অ্যাম্পিয়ার এবং বিদ্যুৎ প্রবাহের দিক তীর চিহ্নের মাধ্যমে প্রদর্শিত হয়েছে। তাহলে এই যে তীর চিহ্নটা এর মাধ্যমে বিদ্যুৎ প্রবাহের দিকটা প্রদর্শিত হয়েছে। রোধক আর এর মান এবং ই এর মান, ভোল্টেজ ই এর মান বের করতে বলা হয়েছে। তাহলে আমি প্রশ্নের যে বর্তনীটা আছে এই বর্তনীটাকে একটু অপরিবর্তিত রাখবো শুরুতে। তাহলে প্রশ্নের যে বর্তনী আছে সেটাকে অপরিবর্তিত রাখবো, রেখে আমরা এই বর্তনীটাকে একটু কপি করে সরে নিয়ে আসি। এই বর্তনীটাকে আমি একটু কপি করি। প্রশ্নের বর্তনীটা আনচেঞ্জ কেন রাখতেছি? যাতে পরে আপনি দেখার সময় প্রশ্নটা আলাদাভাবে আবার দেখতে পারেন, যাতে সমস্যা না হয়। ওকে, তাহলে এখন আমাদের এই যে বর্তনীটা আছে এই বর্তনীতে আমাদের যে ভোল্টমিটারটা আছে এই ভোল্টমিটারটার দুই প্রান্ত, এটা যদি এ হয় এটা যদি বি হয়, ভি এ বি দেওয়া আছে কত ভোল্ট? 5 ভোল্ট। কারেন্টটা এখানে 2 অ্যাম্পিয়ার, তাহলে কারেন্টটা অ্যাকচুয়ালি এখান দিয়ে যাচ্ছে, এদিক দিয়ে যাচ্ছে, এটা প্লাস মাইনাস। তাহলে কারেন্টটা যেদিক দিয়ে যাচ্ছে আমরা একটু দেখি, এই 10 ওহমের ডান পাশ থেকে কারেন্টটা প্রবেশ করতেছে প্লাস, বাম পাশ দিয়ে কারেন্টটা বের হচ্ছে মাইনাস। 2 ওহমের এই পাশ দিয়ে কারেন্টটা প্রবেশ করতেছে প্লাস মাইনাস। এখন আমাদের তাহলে 2 অ্যাম্পিয়ার কারেন্ট, এটা হচ্ছে 2 অ্যাম্পিয়ার কারেন্ট, 2 অ্যাম্পিয়ার, 2 অ্যাম্পিয়ার, এখান দিয়ে 2 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। সো এখান দিয়ে ঢুকতেছে কতটুকু কারেন্ট? 2 অ্যাম্পিয়ার কারেন্ট। এবার এই 2 অ্যাম্পিয়ার কারেন্ট ঢুকে এই দিক দিয়ে আবার 2 অ্যাম্পিয়ার কারেন্ট বের হয়ে আসতেছে। খুবই ভালো কথা। এখন দেখেন এই যে কোষটা আছে ই, এইটার ভোল্টেজ কত? এই কোষের ভোল্টেজটা হচ্ছে মোট যে বিভব পতন হচ্ছে সেটা কিন্তু এই কোষের জন্য হচ্ছে। তাহলে চলেন একটু সিম্পলি দেখি। 10 ওহমের মধ্যে দিয়ে বিভব পতন কত হয়? 10 ওহম গুণন 2 অ্যাম্পিয়ার, তার মানে 20 ভোল্ট। 10 ওহমের প্রান্তীয় বিভব পার্থক্য এখানে কত? 20 ভোল্ট। এরপর 2 ওহমের মধ্যে দিয়ে কারেন্ট যায় কত? 2 অ্যাম্পিয়ারের, 2 ওহমের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে 2 অ্যাম্পিয়ার, তাহলে এখানে 4 ভোল্ট বিভব পার্থক্য। 20 4 24। আর এ থেকে বিতে বিভব পার্থক্য তো 5 ভোল্ট দেওয়াই আছে, তাহলে এটা প্লাস এটা মাইনাস, এখানে আছে 5 ভোল্ট। তাহলে ই ইকুয়ালস টু টোটাল যে বিভব পতন বর্তনীতে হচ্ছে 20 ভোল্ট যোগ 4 ভোল্ট যোগ 5 ভোল্ট, ই এর মান 29 ভোল্ট পেয়ে গেলাম। খুবই সহজভাবে ই বের করা গেল, কিচ্ছু লাগে না। যে টোটাল বর্তনীতে যে বিভব পতন হচ্ছে সেটা হচ্ছে কোষের কারণে, তাহলে কোষের যেহেতু কোনো অভ্যন্তরীণ রোধ উল্লেখ করা নাই, কোষের ভোল্টেজটাই হবে বর্তনীতে মোট যে বিভব পতন হচ্ছে সেটা, ই সমান 29 ভোল্ট। এবার আসি, আমাদের দরকার হচ্ছে এই রোধক আর এর মান নির্ণয় করা। একটা জিনিস খেয়াল করি, আমাদের এই এ থেকে বি পর্যন্ত ভোল্টেজ কত? 5 ভোল্ট। তাহলে এইটা হচ্ছে প্লাস মাইনাস 6 ভোল্ট। তাহলে এখান থেকে এই পর্যন্ত যদি 5 ভোল্ট হতে হয়, এখানে 6 ভোল্ট থাকলে এটা অবশ্যই 1 ভোল্ট, এবং সেটা মাইনাস প্লাস। খেয়াল করি, আমরা এখন এ থেকে বিতে যদি এই পাথে যাই, -1 প্লাস 6, 5 ভোল্ট পাচ্ছি। তাহলে এখানে প্লাস মাইনাস 1 ভোল্ট হলে এখান দিয়ে যে কারেন্টটা ঢোকে সেটা 1 অ্যাম্পিয়ার। আপনাদের যে কারেন্টটা 1 ওহমের মধ্যে দিয়ে যায় সেটা কত? 1 অ্যাম্পিয়ার, প্লাস থেকে মাইনাস। তাহলে এ বিন্দুতে 2 অ্যাম্পিয়ার 1 অ্যাম্পিয়ার কারেন্ট ঢুকলে এখান দিয়ে বের হয়ে আসে কয় অ্যাম্পিয়ার কারেন্ট? 3 অ্যাম্পিয়ার কারেন্ট। তাহলে দেখেন এখানে আবার 3 অ্যাম্পিয়ার কারেন্ট ঢুকবে, এখান দিয়ে 2 অ্যাম্পিয়ার বের হয়ে যাচ্ছে, এখান দিয়ে 1 অ্যাম্পিয়ার বের হয়ে এই যে 1 অ্যাম্পিয়ার এখানে থাকলো। তাহলে এই রোধ আর এর মধ্যে কারেন্ট কত? 3 অ্যাম্পিয়ার। দুই প্রান্তের বিভব পার্থক্য কত? 5 ভোল্ট। তাহলে আর ইকুয়ালস টু 5/3 ওহম। দেখেন খুবই সিম্পল একটা বর্তনী, সিম্পল সমাধান ছিল এটা।